আমি দেখছি সব বিষয়গুলি প্রয়োজন আছে, অগ্রাধিকারের বিষয়গুলিতে হয়তো দ্বিমত হচ্ছে। আবার কিছু রাজনৈতিক দল যারা জনগণের কাছে ম্যান্ডেট চাইতে যাওয়ার জন্য প্রস্তুত না, এরকম আছে। আবার কেউ আছে একটু বেশি সময় পেলে তাদের জন্য আরও ভালো হয়, তারা মনে করছে। আমরা যেহেতু জনগণের সাথে সবসময় জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করি, জনকল্যাণ নিশ্চিত করবার জন্য রাজনীতি করি, সকাল সন্ধ্যা জনগণের পাশে থাকি, আমরা মনে করি যে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থাপনায় একটি বৈধ সরকার প্রতিষ্ঠিত করা একান্তই প্রয়োজন। এখন সংস্কার বিচার এগুলিরও প্রয়োজন আছে, সে বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। এমনকি সংস্কারের ক্ষেত্রে আমরাই প্রথম প্রবক্তা। অধিকাংশ সংস্কার যেটা ইতিমধ্যে সংস্কার কমিশন প্রথমে চিহ্নিত করেছে, পরবর্তীতে জাতীয় ঐক্যমত কমিশন জাতির সামনে এখন উপস্থাপন না করলেও রাজনৈতিক দলগুলির সাথে উপস্থাপন করছে, এবং আমরা সেখানে নিয়মিতভাবে উপস্থিত থেকে অধিকাংশগুলি অ্যাকসেপ্ট করেছি। যেভাবে প্রস্তাবনা এসেছে, কিছু প্রস্তাবনা আমরা কারেকশন দিয়েছি, কিছু প্রস্তাবনা প্রয়োগিক দিকে যে দুর্বলতা আছে সেটা তুলে ধরছি। এখন অন্য রাজনৈতিক দলেরও আবার ভাবনা রয়েছে, তারা তাদের মতো করে বলছে। এগুলি রাজনীতিতে ধরেন এটা গণতন্ত্রের সৌন্দর্য, এবং রাজনীতিতে সব বিষয়ে আমরা একমত হয়ে যাব সেটা কাম্য না। আবার বৃহত্তর জাতীয় স্বার্থে যে প্রস্তাবনা আছে তার বিরোধিতা করব না, সেটাও আমাদের দায়বদ্ধতা। তো সে জায়গায় বৃহত্তর রাজনৈতিক দল, বারবার রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবে বিএনপি জন আকাঙ্ক্ষা ধারণ করেই সংস্কার, তারপর ফ্যাসিবাদের বিচার হতেই হবে, করতেই হবে, সবাই অঙ্গীকারবদ্ধ, এই সরকার করবে, সে ব্যাপারে আমাদের সহযোগিতা রয়েছে, দাবি রয়েছে, কিছুটা গতি ধীর, কিন্তু সে দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমাদের জায়গা থেকে তো আমাদের সহযোগিতা, আপনাকে আবারও বলি, রয়েছে। কিন্তু আপনি যদি সংস্কার বিচার নির্বাচন এগুলিকে শর্ত হিসেবে আনেন, তাহলে সেটা জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার যে প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন, সেটাকে ব্যাহত করার শামিল, সেটা কাম্য নয়। একটিকে আরেকটির মুখোমুখি দাঁড় করানো বিভ্রান্ত হবে মানুষ, ধরেন আপনার কনফিউশনের মধ্যে দীর্ঘদিন ধরে থাকবে। মনে রাখা দরকার, প্রায় 17-18 বছর নির্বাচিত কোনো সরকার নেই, মানুষ ভোট দিতে পারে না, তার পছন্দের জনপ্রতিনিধি নাই। তারপর আমাদের আপনাকে যেটাকে বলা আইন বিভাগ, সংসদ অকার্যকর, যেখানে একটা সরকার দায়বদ্ধ থাকবে। এখন যে সরকারটি চলছে সংকটকালীন সরকার, তার কিছু গুরু দায়িত্ব রয়েছে, ঠিক আছে, কিন্তু সে তো জবাবদিহি থাকছে না। আর তার এই ব্যক্তি বা গোষ্ঠী বা একটা সংস্কার কমিশনের ভাবনাই জনগণের কাছে শিরোধার্য না। যে ব্যবস্থাপনায় আপনি যান না কেন, জনগণকে সম্পৃক্ত করতে হবে, এবং জনগণকে যখন আপনি সম্পৃক্ত করবেন, তখন নির্বাচন, নির্বাচিত প্রতিনিধি, তারপর পার্লামেন্টে আলোচনা, সংস্কারগুলি যাতে যথা উপযুক্ত আইনি প্রক্রিয়ায় হয়, সেইগুলি বিবেচনা বা প্রাধান্য পাবে। তো সেই জায়গায় আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন রয়েছে। আর আমাদের দায়িত্ব রয়েছে বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সঠিক ট্র্যাকে সবাইকে আনার চেষ্টা করা। জনগণ সঠিক ট্র্যাকে আছে, অন্য রাজনৈতিক দলগুলি, যেমন এনসিপি নতুন রাজনৈতিক দল, তাদের ভাবনার ভিন্নতা থাকবে। আবার অনেক ভাবনা থাকবে যার সাথে রাষ্ট্র ব্যবস্থাপনায় সাংঘর্ষিক হয়ে যাবে, এটা দোষের কিছু না। তারাও জানবে, শিখবে, এবং জানতে গিয়ে এক সময় বুঝবে যে কোনটা ন্যায্য। জামাত ইসলামী একটা আপনার জনপ্রিয় রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, মিশ্রতা রয়েছে তাদের আপনার রাষ্ট্র দর্শনের মধ্যে, গণতন্ত্র, শরিয়া আইন বা যদি কোরআনের আইন, এইগুলি যেটা তারা বলতে চায়, সে জায়গায়ও তো কিছু দোদুল্যমান অবস্থা রয়েছে, যেটা আমাদের সংবিধানের সাথে, যেটা আমাদের সংস্কারের সাথে কোনো কোনো সময় সাংঘর্ষিক হতে পারে, কোনো কোনো সময় প্রায়োগিকভাবে সেটা জনকল্যাণ নিশ্চিত নাও হতে পারে, রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতাও হয়ে যেতে পারে। সংস্কারের নামে রাষ্ট্র ব্যবস্থাপনা যাতে দুর্বল না হয়, সংস্কারের নামে রাষ্ট্র ব্যবস্থাপনায় যাতে সরকার অকার্যকর না হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থাপনা একটা জরাজীর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, সে সমস্ত বিষয়ে আপনার মাথায় রেখেই আমাদেরকে কিন্তু আচ্ছা। এখন তার বিকল্প হিসেবে যখন আপনি নিম্নকক্ষ পেয়ার চাচ্ছেন, তখন এসে কি হচ্ছে, একটা ঝামেলা তৈরি হচ্ছে, ভুল বুঝাবুঝি হচ্ছে, অনৈক্য হচ্ছে, এবং সে সুযোগ ফ্যাসিবাদীর দোষরা নিতে চাইবে। সমস্যাটা ওই জায়গা, আমরা স্থির থাকছি না। যেমন উনি বললেন যে ওনারা 17 তারিখে ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুসারে ঘোষণা করে দেবেন। তো ছাত্র জনতা কি ওনাদের কাছে ইজারা দেওয়া হয়েছে নাকি? এনসিপি যদি এখন ছাত্র জনতার আকাঙ্ক্ষায় কোনো ঘোষণা করেন, সেটা হবে এনসিপির ঘোষণাপত্র, একটা রাজনৈতিক দলের ঘোষণাপত্র থাকে। তারা তাই বলছেন যে তাদের, হ্যাঁ তাদের, না বলছে
যে এনসিপি ছাত্র জনতার আকাঙ্ক্ষার ঘোষণা হবে না, সেটা দলীয় ঘোষণা হয়ে যাবে এনসিপির। আর যদি সরকার বা আমরা ঐক্যমতের ভিত্তিতে করি সেটা জাতীয় ঘোষণা হবে। দুই রকমের আছে। এখন ধরেন উন্ডা বলছেন যে উন্ডা সেটা পার্লামেন্টে বা সংবিধানে যুক্ত হবে কি হবে না। আমি মনে করি নতুন বাংলাদেশ যদি গড়তে হয় উনাদের এই দাবিগুলি নিয়ে জনগণের কাছে যেতে হবে, সেখানে নির্বাচনী ইস্তেহারে যুক্ত করতে হবে, নির্বাচিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে বা মেজরিটির ভিত্তিতে উন্ডা করতে পারবেন। কিন্তু আপনি যদি এই সব সংস্কার সব আপনার চাওয়াই শর্ত হিসাবে জুড়ে দিয়ে এই অনৈক্য তৈরি করেন, বিভাজন তৈরি করেন, তাহলে আমার মনে হয় যে আপনার সেটা রাষ্ট্রের জন্য কল্যাণ হবে না, এবং পতিত শক্তি যে ফ্যাসিবাদী শক্তি তারা উৎসাহিত হবে এবং তারা প্রতিষ্ঠিত হবে। এ ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। খুব সুন্দর করে বলছিলেন নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ভাই এই নির্বাচন কমিশন তো অন্তর্বর্তীকালীন সরকার করেছে, এটা তো কোনো দলীয় সরকারের গঠিত নির্বাচন কমিশন না। সেটার উপরে আস্থা রাখছেন না, সেটার উপরে আস্থা রাখছেন না। আবার বলছেন সরকারি দল বিরোধী দল সবাই আমরা এক হয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেবো। সম্ভব? একটা নিরপেক্ষ সরকার করেছে, ইউনূস সরকার করেছে এই নির্বাচন কমিশন। বলছেন যে না, মানে আপনার মতো হলে খুব ঠিক আছে, আর আপনার একটু মনে হয় যে ব্যাপ্তি ঘটছে তখন মনে করেন তার সংস্কার চাই, তার পরিবর্তন চাই। তাহলে মানসিকতার পরিবর্তন হচ্ছে না। মানসিকতার পরিবর্তন না হলে কোনো ঐক্য সম্ভব না, কোনো অগ্রগতি সম্ভব না। যেমন ধরেন নির্বাচন কমিশনের সংস্কারের কথা তো আমরা বলেছি, নির্বাচনে আইনের সংস্কারের কথা তো আমরা বলেছি না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা তো আমরা বলেছি। পৃথিবীতে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশে যা আছে তার চেয়ে বেশিও আছে অনেক দেশে, কিন্তু সমস্যাটা সেটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে প্র্যাকটিসের মাধ্যমে, সংসদে জবাবদিহি থাকে বিধায়। ভাই বলছিলেন বিচার হচ্ছে না, আমরা তো বিচারের প্রতি সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, আরও দ্রুত বিচার চাই। সরকার করছে না, তো সে দায় আপনি কেন অন্য রাজনৈতিক দলের উপর চাপাচ্ছেন? এ দায়িত্ব সরকারের। যেমন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের। আর নির্বাচনের তফসিল ঘোষণার আগে আপনি পরিপূর্ণ লেভেল প্লেইং ফিল্ড পাবেন সেটাও কাম্য না। নিশ্চয়ই প্রশাসন যদি নিরপেক্ষ হয়, যেহেতু আমাদের সরকারটা নিরপেক্ষ আছে, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ, প্রশাসনকে যদি নিরপেক্ষভাবে ব্যবহার করা যায়, নির্বাচন কমিশনও নিরপেক্ষ আছে, আমার ধারণা হচ্ছে আস্তে আস্তে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই হবে। আর রাজনৈতিক দলগুলি তো আমরা সংযত আছি, আমরা ভালো নির্বাচন চাই, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করছি, আমরা কিন্তু একে অপরকে অ্যাপ্রিসিয়েট করা শিখছি। এখানে আমাদের কিন্তু প্রতিযোগিতা আছে, কিন্তু আমাদের কিন্তু ওই আপনার জালিম শক্তি নাই। তো ঐক্য হবে এবং ভালো নির্বাচনও হবে। উনি বলছিলেন আরেকটা কথা, যে সরকার হলে কি সব সমস্যার সমাধান হবে? সেলিম ভাই, সমাধান হবে না, কিন্তু সব সমস্যার সমাধান শুরু হবে। এটা তো আপনি দ্বিমত করছেন না। আমরা পার্লামেন্টে যাব, আলোচনা করব, সমস্যাগুলি চিহ্নিত করব, সেটাই গণতন্ত্র। না, লসের কথা বলছে না, যেগুলি করা দরকার সেগুলি তো সহযোগিতা রাজনৈতিক দল করছে। সংস্কারের ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগী এবং সহযোগিতা আমরা করছি। তো আমার মনে হয় না যে একটি রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক দল যার ক্ষমতার আপনার রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে যে ছাড় দিয়ে বিএনপি এগিয়ে আসছে জাতীয় ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে, আর এই সংস্কারটুকুই যদি আমরা শুরু করে দিতে পারি, অধিকাংশ তো আমরা একমত হয়েছি, সেটাই কিন্তু এক বড় অর্জন। ধাপে ধাপে সব করা যাবে।